আজকে একটা নতুন সিরিজ শুরু করছি যেখানে আমি বাংলাদেশি স্ট্রিট ফুড নিয়ে ভিডিওগুলো বানাবো, লাইক পপুলার, আনপপুলার, ওভাররেটেড, আন্ডাররেটেড, সব টাইপের স্ট্রিট ফুড নিয়ে করবো। অ্যান্ড আজকে হচ্ছে এপিসোড নাম্বার 1। এই এপিসোডে ট্রাই করবো হচ্ছে গিয়ে ডিম বার্গার অ্যান্ড কাবাব পরোটা রোল। আর ফার্স্টে ট্রাই করবো হচ্ছে ডিম বার্গার। আর এখন আমি আছি হচ্ছে গিয়ে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের নিচে। এখানেই অনেক বছর ধরে এই ডিম বার্গারের কার্টটা আছে। বার্গারগুলো অনেকভাবে ট্রাই করা যায়, লাইক কাবাব দিয়ে, ডিম দিয়ে অ্যান্ড কাবাব দিয়ে মিক্স করে। বাট আমার কাছে শুধু ডিম বার্গারটাই ভালো লাগে। সিম্পল খাবার, গেট অনেক ভালো, অনেক টেস্টি, অ্যান্ড বাংলাদেশে অনেক কমন একটা স্ট্রিট ফুড। সো ভাবলাম এটা দিয়ে শুরু করবো। সো আগে দেখবো কিভাবে বার্গারটা বানায়, দেন ট্রাই করবো। সো যেটা বললাম, বার্গারটা এবার আমার হাতে আছে। জাস্ট একটা সিঙ্গেল ডিম দিয়ে অ্যান্ড শসা দিয়েছে, সস দিয়েছে, চাটনির মতো দিয়েছে একটা। বেশ গরম, বাট হালকা একটু গরম খেতেই ট্রাই করি, কারণ আমার কাছে একটু হালকা গরম মনে হয় সবকিছু টেস্ট একটু বেটার আছে। একদম ঠান্ডা মানে হালকা ঠান্ডা একদম সাদা মাটা লাগে। সো হিয়ার দ্য বার্গার। 45 টাকা নিয়েছে সিঙ্গেল ডিম দিয়ে। ট্রাই করে দেখি। অ্যাজ ইউজুয়াল বার্গারটা অ্যাকচুয়ালি অনেক সিম্পল, গেট অনেক টেস্টি। মানে ডিম ভাজি আর পাউরুটি বা রুটি মানে অনেক কমন, বাসায় করা যায়। বাট স্টিল এই যে রাস্তার খাবার বা মানে স্ট্রিট ফুডের আলাদা একটা কিছু একটা আছে, আমি জানি না কি, ওইটার জন্যই টেস্ট অনেক ভালো লাগতেছে। শসাটার অ্যান্ড গ্রিন যে চাটনিটা দিছে ওটা একটু হালকা ঝাল ঝাল, অ্যান্ড লাল সসটা সবকিছু মিলাই কম্বিনেশন ভালো একটা টেস্ট আসতেছে। দিস ইজ রিয়েলি নাইস। যারা খেয়েছেন তারা জানেনি, অ্যান্ড যারা ট্রাই করেন নেই বাংলাদেশের বার্গার, ডিম বার্গার, ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। অ্যান্ড দিস ইজ রিয়েলি নাইস। আচ্ছা, সো এটা গেল হচ্ছে গিয়ে ডিম দিয়ে। এবার আমি একটা এক্সপেরিমেন্ট করবো। আমি সবসময় যখন এই বার্গারটা খাই আমার মাথায় ঘুরতে থাকে, মানে আগে ঘুরতে থাকতো যে চিজ দিয়ে খেলে অনেক মজা লাগবে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আজকে সাথে করে চিজ নিয়ে আসছি, ঢাকাইয়া চিজ। অ্যান্ড আমি ওনাকে বলবো এবার ডিমটা চিজ দিয়ে ভেজে দিতে, দেন একটা ট্রাই করবো। এটা জাস্ট আমার অনেক ইচ্ছা ছিল একটা এইভাবে ট্রাই করে, ওইটা এবার ট্রাই করবো। ওকে, এবার হচ্ছে গিয়ে চিজ দিয়ে মানে পনির দিয়ে, ঢাকাইয়া পনির দিয়ে ডিমটা রেডি করে নিছি যেরকম ভিডিওতে দেখলেন। অ্যান্ড ট্রাই করে দেখি। এমনি মজা, অ্যান্ড চিজ দিয়ে খাওয়ার পর আরো মজা লাগতেছে। ট্রাস্ট মি, দিস ইজ রিয়েলি নাইস। ও মান, চিজটা দেওয়াতে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিম বার্গার এভার। আপনাদের যদি পসিবল হয়, আমার জন্য যদি খাওয়ার জন্য অনেক বেশি ডেডিকেশন দিয়ে থাকেন, এরকম টাইপ হয়ে থাকেন, ডেফিনেটলি একবার হলে এরকম চিজ দিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইটস রিয়েলি নাইস। জানি এটা মানে কমন, অনেকেই খান এভাবে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড। এবার নেক্সট লোকেশনে যাব। ওকে, এবার আমি হচ্ছে সেকেন্ড লোকেশনে আসছি। আর এবার হচ্ছে গিয়ে কাবাব রোল বা পরোটা কাবাব রোল। অ্যান্ড আমি এখন আসছি হচ্ছে গিয়ে মালিবাগ মোড় বা হোসাফ শপিং কমপ্লেক্সের ঠিক যেটা উল্টা পাশে যে 3 রাস্তার মোড়টার, ওইটা দিয়ে একটু সামনে। এখানে সন্ধ্যার সময় অনেকগুলো এরকম স্ট্রিট ফুডের দোকান বসে, অ্যান্ড আমি সবসময় এখানেই খাই। সো ওইখানে করতে চেয়েছিলাম, বাট ওইখানে করতে পারিনি, কারণ ওইখানে অনেক অন্ধকার। আর এখানে কোথাও লাইট মানে অনেক লাইট আছে এরকম জায়গা পাচ্ছি না, দেখে আমি উল্টা পাশে এসে একটা গ্যাস স্টেশনের সামনে দাঁড়িয়েছি, এখানেও অন্ধকার। সো সরি ফর দ্য ভিডিও কোয়ালিটি। অ্যান্ড এখানেও এই রোলটা দুইভাবে খাওয়া যায়, অ্যান্ড আমি দুইভাবে নিয়েছি। একটা হচ্ছে গিয়ে ডাবল জাস্ট কাবাব দিয়ে পরোটা। অ্যান্ড বলে রাখি, এটা কিন্তু বটের মানে গরুর বটের যে কাবাব বা রোল পাওয়া যায় ওগুলো না, এটা চিকেন, তারা বলে চিকেন দিয়ে কাবাব বানানো সেইগুলোর রোল। আমি প্রিটি শিওর 99% যে চিকেন একদমই দেয় না, পুরোপুরি পেঁয়াজ দেওয়া অ্যান্ড মেবি বাঁধাকপি অ্যান্ড আটা ময়দা দিয়ে করে। অ্যান্ড আমার হাতে যেটা আছে, যেটা বলতেছিলাম, দুইভাবে ট্রাই করা যায়। একটা হচ্ছে গিয়ে জাস্ট কাবাব দিয়ে। সো আমি এখানে যেটা আছে যেটা হচ্ছে জাস্ট ডাবল কাবাব অ্যান্ড পরোটা দিয়ে, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ডিম দিয়ে অ্যান্ড কাবাব দিয়ে। সো ফার্স্ট টাইম ট্রাই করবো যেটা কাবাব দিয়ে। ট্রাই করতেছি। বাইট বেশি বড় নিয়ে নিছি। এটার টেস্ট ভালো লাগতেছে বেশ। যেটা বলছিলাম, কাবাবটা মনে হয় বেশিরভাগ পেঁয়াজ অ্যান্ড বাঁধাকপি দিয়েই বানানো, অ্যান্ড লাউ বা এরকম টাইপের কিছু লাগতেছে, আমি জানি না, বাট টেস্ট খারাপ না। ওরা একটা লাল টমেটো সস দিছে অ্যান্ড শসা দিছে। তো প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা পাওয়া যাচ্ছে, অ্যান্ড ওভারঅল সবকিছু একসাথে বেশ ভালোই লাগতেছে। ইটস রিয়েলি গুড।
ইয়া ইটস গুড। ওকে, এবার ট্রাই করবো হচ্ছে যেটা ডিম অ্যান্ড কাবাব দিয়ে। অ্যান্ড বাই দ্য ওয়ে এই দুইটা মিলে নিয়েছে হচ্ছে গিয়ে 85 টাকা। দুইটা আলাদা আলাদা কত প্রাইস মনে নেই, আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো ওনাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা ট্রাই করি। কেন আমি জানি না, বাট ডিমের তেমন বেশি আমি স্বাদ পাচ্ছি না। আমার কাছে ওই কাবাবের যে ফ্লেভারটা ওইটাই আমার কাছে বেশি লাগতেছে। মেবি মানে হালকা স্লাইটলি 0.5% বেটার লাগতেছে এটা। বাট আমি তারপর বলবো আমার কাছে ওই আগেরটার মতোই টেস্টটা আসতেছে। ওই যে 0.5% বেশি, এটা প্রবলেম ওই ডিমের জন্যই। বাট ওই কাবাবের ফ্লেভারটাই বেশি আসতেছে। অ্যান্ড ওই যে শসা অ্যান্ড সস, ওই দুইটার ওই তিনটা সব কিছু মিলে কম্বিনেশন মিলে একটা ভালো টেস্ট লাগতেছে। দিস ইজ অলসো গুড। বাংলাদেশি কমন স্ট্রিট ফুড, বাট দিস ইজ রিয়েলি নাইস। ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো লেগে থাকলে বা আমাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন অ্যান্ড লাইক শেয়ার করবেন। সো টিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম।